হ্যালো বন্ধুরা, আবার আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। দেখতেই পাচ্ছ, এর নাম হচ্ছে চিকেন বাহারি। বাহারি মানে যেমন দেখতে ঠিক তেমনি বাহার, আর তেমনি খেতেও কিন্তু বাহারের মতনই একদম। লুকটা দেখতেই পাচ্ছ, এত সুন্দর লুক কি বলবো। তাহলে চলো ভিডিওটা দেখে নিই। এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি, একদম ফ্রেশ করে ধুয়ে একদম করে নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ আমি ছোটো ছোটো করে বটি করে কেটে নিয়েছি। তারপর আমি গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়ে তেল ঢেলে দিচ্ছি। অর্ধেকটা তেল দিচ্ছি আর অর্ধেকটা আমি বাটার দিচ্ছি। তোমরা চাইলে পুরোটা বাটার দিতে পারো, তাহলে টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। আমি দেখতে পাচ্ছি অর্ধেকটা তেল দিচ্ছি, অর্ধেকটা বাটার দিচ্ছি। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 4-5টা একদম পেঁয়াজকে পিষে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম, দিয়ে একটু ফ্রাই করে নেবো, একদম ভুনে নেবো। এরকম করে কিন্তু আমার ভিডিওটা পুরো এন্ড তক দেখতে থাকো, তাহলেই বুঝতে পারো কেমন করে আমি করছি। তাহলেই তোমাদেরও রেসিপিটা কিন্তু চিকেন বাহারিটা খুবই সুন্দর হবে। আর তারপরে ভোনার পরে আমি এখানে চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে এইটাকেও একবার আমি ভালো করে ভুনে নেবো। চিকেনের যে একটা জল বেরোয়, সেইটাকে আমি ভালো করে ভুনে নেবো। তারপরে দেখতে পাচ্ছ আমার ভোনা হয়ে গেছে। তারপরে আমি এতে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো আদরক রসুনের পেস্ট। আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। তারপরে আমি আরেকবার ভালো করে ভুনে নিচ্ছি। তারপরে আমি এতে দিয়ে দিচ্ছি যেমন লঙ্কার গুঁড়ো, তারপরে দিচ্ছি এখানে মরিচের গুঁড়ো, তারপরে জিরা গুঁড়ো, তারপরে এখানে ধনে গুঁড়ো দিচ্ছি। তারপরে এতে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন। দিয়ে এবার আমি ভালো করে এটাকে ভুনবো। ভিডিওটা কিন্তু পুরো দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে, মিস করবে না, তাহলেই ভালো বানবে না। পুরো দেখলে কিন্তু বুঝতে পারবে কোথাটা কি দিয়েছি, কি করছি। তাহলেই তোমাদের দেখবে বাহারিটা কিন্তু খুবই সুন্দর তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছ, তারপরে আমি এতে দিয়ে দেবো একদম দই 1 বাটি ভালো করে ফেটে রেখেছিলাম। দিয়ে এবার এটাকে একটু ভুনে নেবো। আর যারা আমার সাথে আছো এখনও ভিডিওটাকে লাইক করোনি, তারা প্লিজ লাইকটা করে দিও। আর যারা সাবস্ক্রাইব করোনি এখনও পর্যন্ত, তারা সাবস্ক্রাইবটা চ্যানেলটাকে করে দিও। আর কমেন্টে জানিও কিন্তু চিকেন বাহারিটা কেমন লাগলো। দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু কালারটা এসেছে, লুকটা কিন্তু খুব সুন্দরই এসে গেছে। যে মানে নামটা যেমনি তেমনি মানে রেসিপিটাও কিন্তু বানবে। দেখতেই পাচ্ছ খুবই সুন্দর হয়েছে। তারপর আমি কিন্তু দেখতে পাচ্ছ খুব সুন্দর কালার হয়েছে। তারপরে এতে আমি একটু জল দিয়ে দেবো। ফের হালকা হালকা এটাকে নেড়ে নেবো। আমি কিন্তু গ্যাসটা একদম হাই করিনি, হাই করলে অতটা হয় না, তো আমি মিডিয়ামই রেখেছি। তারপরে দেখতে পাচ্ছ ফুটে গিয়েতে আমি ঢাক্কান লাগিয়ে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। চিকেনটাকে একটু সিদ্ধ করবো তো। তারপরে 10 মিনিট পর আমি ঢাক্কানটা খুলে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ জলটা কতটা আছে। তারপরে আমি এতে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। তারপরে ফের একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে আমি কস্তুরি মেথি দিয়ে দিলাম। দিয়ে তারপরে আমি ফের এটাকে নেড়ে ছেড়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। কস্তুরি মেথিটা দিলে কিন্তু আরও টেস্ট একদম এসে যায়। তারপরে আমি এতে দিয়ে দিচ্ছি আমুল ফ্রেশ ক্রিম। তোমাদের কাছে যদি অ্যাভেলেবেল থাকে তাহলে দিতে পারো, না হলে তোমরা দুধের মালাইটা যেটা ওপরে সরটা বসে না, ওইটাকেও ফেটে দিতে পারো, না হলে দুধও দিতে পারো কম করে। একদম মানে ঘন দুধটা একটু দিতে পারো। দেখতে পাচ্ছ তারপরে আমি নেড়ে ছেড়ে দিচ্ছি। ওইটা ক্রিমটা দিলে কি হয়, খুব সুন্দর খেতে লাগে। তোমাদের কাছে না থাকলে কি করবে, তোমরা দুধের ক্রিমটা দিতে পারো, না হলে তোমরা দুধটা ঘন করে দিতে পারো। তারপর ফের ঢাক্কান লাগিয়ে আমি 5 মিনিটের জন্য সিদ্ধ করব। তারপরে ফের আমি এখানে কড়া নিয়ে আমি একটু তেল ঢেলে দিলাম। তেল ঢেলে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ আমি নিয়ে নিয়েছি মানে ক্যাপসিকাম নিয়ে নিচ্ছি। এখানে ক্যাপসিকামকে আমি একদম টুকরো টুকরো করে পরিষ্কার করে কেটে নিয়েছি। তারপরে টমেটোকে কুচো কুচো করে কেটে নিয়েছি। তারপরে আদাকে সরু সরু করে কেটে নিয়ে তারপরে কাঁচা লঙ্কাকেও সরু সরু করে কেটে নিয়েছি। তারপরে তেলের ওপরে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তারপরে আদা দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নেবো, একটু মানে একটু করে নেবো, কাঁচাটা যাতে চলে যায়। ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামটা দিয়ে একবার নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে টমেটোটাকেও দিয়ে দিচ্ছি।
কিন্তু ভিতরের হিস্সাগুলো একদম ফেলে দেবে, ওগুলো দেবে না। তারপরে একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো, ব্যাস সিদ্ধ করবো না, জাস্ট ব্যাস একটু ফ্রাই করে নেবো। দেখতে পাচ্ছ আমার হয়ে গেছে। তারপরে আমি চিকেনের ঢাকনাটা খুলে আমি এর ওপরে চিকেনের ওপর ঢেলে দেবো। দেখতে পাচ্ছ ঢেলে দেওয়া হয়েছে। ঢেলে দিয়ে কিন্তু একবার নেড়ে চেড়ে নেবো হালকা হালকা হাতে, একদম হালকা হালকা হাতে নেড়ে নেবো। দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু হয়েছে। এত টেস্টি একটা রেসিপি যদি এরকম ধরনের একটা হয়ে যায়, আর কোনো মানে তরকারি লাগবে বলে মনে হয় না, কোনো একদম রেসিপি মনে লাগবে বলে মনে হয় না। এরকম একটা যদি রেসিপি হয়ে যায়, একদম রুটি পরোটা আর ভাতের সাথে তো একদম ওহ, অপূর্ব লাগবে, একদম অপূর্ব দুর্দান্ত একদম প্রচণ্ড এত দারুণ হয়েছে না রেসিপিটা, কি বলবো। তোমরা তাহলে কমেন্টে জানিও কিন্তু চিকেন বাহারিটা কেমন লাগলো। দেখতেই পাচ্ছ মানে এত লোক এসে আমার তো জিভে একদম জল আসছে, কী করব। তারপরে তো আমি প্লেটে ঢালছি, মানে কথা খাবার লেগে একদম প্লেটে দেখতেই পাচ্ছ আমি যখন ঢালছি খুব সুন্দর একটা লুক এসেছে। আমি কিন্তু এতে হলদি গুঁড়ো দিইনি, তোমরা চাইলে দিতে পারো, পার না দিলেই খুবই ভালো হয়। দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে। যারা আমার ভিডিওটাকে এখনও লাইক করেনি প্লিজ লাইকটা করে দিও, সাবস্ক্রাইব করে দিও, কমেন্টে জানিও কিন্তু। বাই।